নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পটলের একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে এসেছি, যেটা পটলের দোরমা। খুব টেস্টি রেসিপি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। তো প্রথমে আমি 8-10টা পটল নিয়েছি। দুটো সাইড, একটা সাইডকে একটু বড়, একটা ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর পটলকে ভালো করে চাকু দিয়ে একটু পটলগুলোকে চেঁচে নিব। এই রেসিপিতে খোসা ছুলতে হবে না, খোসা ছুললে তো হবেও না। এটা শুধুমাত্র চাকু দিয়ে চেঁচে নিতে হয় ভালো করে। তো বড় সাইডগুলো আমি রেখে দিচ্ছি, ওটা পরে আবারও ইউজ করব আমি। তো সবগুলো এইভাবে ছুলে নিয়েছি। খোসা ছুলে নেওয়ার পর আমি একটা চামচের পেছন দিক দিয়ে সবগুলোর ভেতর থেকে এইভাবে শাঁসগুলোকে বের করে নিচ্ছি। হালকা হাতে একটু বের করতে হবে, নয়তো ফুটো হয়ে যাবে চামচের পেছন দিকটা লেগে পটলটা। হালকা হাতে বের করলে খুব সুন্দরভাবে বের হয়ে আসে। দেখুন সুন্দর করে বের হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলোকেই বের করে নিয়েছি। এখন একটা বড় পনিরের টুকরো থেকে কিছুটা পোরশন আমি গ্রেট করে নিব, যতটুকু প্রয়োজন। তো পনিরটা কম বেশি আপনারা নিজেদের পছন্দ মতো দিলে হয়ে যাবে। এখন পটলগুলোর গায়ে নুন একটু মেখে দেব, আর ভেতরে আঙ্গুল দিয়ে সুন্দর করে একটু নুন লাগিয়ে দেব, কারণ এগুলোর ভেতরে আর ভালোভাবে পরে আর ঢোকার চান্স নাই, তাই আগেই একটু নুন মেখে রাখতে হবে। আর পুরের জন্য আমি কিছুটা চিনেবাদাম ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এখন কড়াইতে তেল গরম করে পুরটাকে রেডি করে নিই। প্রথম আমি একটা আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিব পটলের শাঁসগুলোকে। তো 1-2 বার আমি নাড়াচাড়া করে দিয়ে দিব গুঁড়ো মশলা। তার মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মিডিয়াম স্টিম রেখেই ভাজবো এটাকে, কারণ তেলের পরিমাণটা কম। তো হাই স্টিম দিলে এটা লেগেও যাবে নিচে। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা পনির। তারপর গুঁড়ো করে রাখা বাদামগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিব একবার। ভালো করে মিক্স করে মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো মশলা ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইড করে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এটা অপশনাল, দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। তো অন্য আরেকটা কড়াইতে আমি কিছু সাদা তেল গরম করে নিয়ে নুন মাখিয়ে রাখা পটলগুলোকে 50% মতো ভাজা করে নেব। তো মাখানো নুনটাও পটলের গায়ে ঢুকে যায় তখন ভাজা করলে। তো পটলগুলোকেও ভাজা করে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রাখবো। তারপর এগুলোর ভিতরে পুরগুলোকে আমি ভরিয়ে নেব।
তো এখানে দেখুন পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, তো তাই পুরগুলোকে আমি ভরিয়ে নিচ্ছি ভালো করে। হালকা হাতে চেপে চেপে ভেতর পর্যন্ত পুরটাকে ভরাতে হবে। তো এইভাবে করে আমি সবগুলোকেই ভরিয়ে দিব। ভরিয়ে যেই মোটা উপরের পোরশনটা যে আমি কেটে রেখেছিলাম ওগুলোকে টুথপিক দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে এইভাবে। তো টুথপিক দিয়ে লাগিয়ে দিলে ভেতরে মশলাটা ঝোলে দিলেও বের হয়ে আসে না। এখানে কিছু গ্রেভির জন্য মশলা রেখেছি, যেমন কাজু, কিশমিশ, চালমগজ, একটু আদা, একটু কাঁচা লঙ্কা। তো পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর পর তার উপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, কিছু গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, লং। তো সম্বারটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢেলে দিলাম মশলাগুলো কিছু সময় ভাজা করব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ মতো টক দই। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। তো এখানে দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা ভালো করে প্রথম মিক্স করে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা বের হয়ে আসে। তো রান্নাটা প্রায় শেষের পথে চলেই আসছে। এখানে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর চিনি। নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা এনহান্স হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো গ্রেভিটা আপনারা যদি একদম কম, যে যেমন পছন্দ করেন গ্রেভিটা ওইভাবেই দেবেন, গ্রেভির জন্য জলটাকে। তো এখানে আমি যতটুকু দিয়েছি এটা শুকিয়ে প্রায় ভারী ভারী হয়ে যাবে। পটলগুলোকে দেওয়ার পর আমি 15 মিনিটস মতো একদম যতটুকু কমে স্টিমটাকে কমিয়ে রাখবো। তো 15 মিনিটস হয়ে গেছে, পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঘি দিয়ে আবার একটু বন্ধ করে রেখে তারপরে আমি সার্ভ করে দিব। তো দেখুন এত সুন্দর হয়েছে। আশা করব আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই, আর আমাকে কমেন্টে লিখেও জানাবেন কেমন হয়েছিল। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।